কোশ্চেন নাম্বার 12 বলা হয়েছে যে হরমোন আর স্নায়ুর, আচ্ছা এটা স্নায়ুর না, এটা স্নায়ুতন্ত্রের হবে, হ্যাঁ। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে সাদৃশ্য, সাদৃশ্য মানে মিল। আমরা তো ডিফারেন্স পড়েছি, তো মিলটা কোথায় আছে? তো আমরা জানি হরমোন এবং স্নায়ুতন্ত্র দুটোই তো সমন্বয়ক হিসেবে কাজ করে, সমন্বয়ক হিসেবে কাজ করে, ঠিক আছে, কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে, কোঅর্ডিনেটর। আমরা চ্যাপ্টারের নামেও পড়েছি। কিন্তু হ্যাঁ, যদি বৈসাদৃশ্য বা ডিফারেন্স হতো তাহলে হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়ক আর স্নায়ুতন্ত্র হচ্ছে ভৌত সমন্বয়ক, বাট আমরা নর্মাল মিল যদি বলি শুধুমাত্র, তখন আমরা বলবো যে সমন্বয়ক হিসেবে কাজ করে, ঠিক আছে। এইটা হচ্ছে তার সাদৃশ্য, তাদের সাদৃশ্য। আর এর সাথে একটা কম্বাইন্ড একটা কোশ্চেন ছিল যে নিউরোফাইব্রিল কি। এবার নিউরোফাইব্রিল হচ্ছে আমাদের নিউরনের ভেতরে, সেটা নিউরনের কোষ দেহ হোক ও অ্যাকশন হোক, ঠিক আছে, কোষ দেহ বা অ্যাকশন দুটোর ক্ষেত্রেই আমাদের কিছু মাইক্রোফাইব্রিল লাইক স্ট্রাকচার থাকে, মাইক্রোফাইব্রিল লাইক স্ট্রাকচার থাকে, ঠিক আছে, হোল বডি অফ নিউরন। তো সেই যে মাইক্রোফাইব্রিল স্ট্রাকচার, যেটা কিনা আমাদের স্নায়ু উদ্দীপনাতেও সাহায্য করে, স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে, স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে, ঠিক আছে। কিছু বইতে লেখা থাকে যে এটা কিন্তু স্নায়ুর সংকোচন প্রসারণা নিয়ন্ত্রণ করে, বাট সেটা সায়েন্টিফিক্যালি নট প্রুভেন। তো আমরা স্নায়ু উদ্দীপনা পরিবহনটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা নিউরোফাইব্রিল লিখলে কিন্তু এই দুটো পয়েন্ট লিখবো অবশ্যই, যে নিউরনের কোষ দেহ এবং অ্যাকশনে মাইক্রোফাইব্রিল লাইক স্ট্রাকচার থাকে, যেটা কিনা স্নায়ু উদ্দীপনার পরিবহনে নিউরনের সাহায্য করে, ঠিক আছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।